ঠাম্মি, আমি আইস প্যাক এনেছি তোমার জন্য, পায়ের জন্য। হ্যাঁ, তুমি এসেছো আমার সেবা করতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা। না মানে আমি এমনি এমনি আসিনি, ডক্টর বলে গেছিল না তোমার পায়ে আইস প্যাক লাগাতে, তাই আর কি। থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। শুভ এসেছিল একটু আগে, ও আমার পায়ে বরফ শেক দিয়ে গেছে। উফ, এই শুভদিকে সব কাজ আগে আগে করতে হবে। এবার আমি কথাটা বলার চান্স পাই কি করে? তবে তুমি মন খারাপ করো না, এই যে এত দেরিতে হলেও তোমার একটু সুবুদ্ধি হয়েছে না, তাতে আমি খুব খুশি হয়েছি। কি যে বলো না ঠাম্মি, তোমার এরকম অবস্থা আমি কিছু না করে থাকতে পারি নাকি? তবে জানো তো ঠাম্মি, আমি না কদিন ধরে ভাবছিলাম যে আমাদের বাড়িতে কিছু না কিছু অমঙ্গল লেগেই রয়েছে, মানে হয়েই যাচ্ছে। তাই জন্য আমি ভাবছিলাম কাল একটা সত্যনারায়ণ পুজো করলে কেমন হয় না? মানে কাল তো পূর্ণিমা, বুঝলে? তা বেশ, তো করলেই তো হয়, করো। আমি পুজো না, মানে আমি করতেই চাই, কিন্তু আমি যেরকম আর কি করতে গিয়ে কি করে দেবো তাই আর কি। তো পুজোতে ভুলভাল হওয়ার কি আছে? ঠাকুরের কাছে প্রার্থনা করবে, সেটাই আসল। ও আমি শুভকে বলে দেবো, ও ঠিক সব ব্যবস্থা করে দেবো। গ্রেট, তো শুভদি করলে তার কোনো চিন্তাই নেই। তাহলে আসছি। এই মোহনাটা যে কি করে আমি কিচ্ছু বুঝি না বাবা। হঠাৎ করে সত্যনারায়ণ পুজো করার কথা কেন বললো কে জানে। ঠাম্মি, তোমার মনে আছে তো ঠাম্মি, ডাক্তারবাবু তোমায় কি মেনে চলতে বলেছে? বিলক্ষণ মনে আছে, ডাক্তার যা যা বলেছে সব মনে আছে, কিন্তু তোদের আজকাল অনেক কথা মনে থাকে না। কি কথা? শোন, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। এই যে আমাদের পরিবারে একের পর এক বিপদ যাচ্ছে, বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করলে কেমন হয় কাল? খুব ভালো হয় ঠাম্মি, সত্যি তো বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই চলেছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত বাজার সব জোগাড় করে দেবো। বেশি বড় করে কিছু করতে হবে না, ছোট করে করলেই হবে, কেমন? ঠিক আছে। ঠাকুর সবার ভালো করো, আমার এই সংসার, এই বাড়ির লোকজন সবাইকে ভালো রেখো ঠাকুর। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।